বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলেন অকুদহান আসলে হেজারা, মা জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর এইটা করলো যে পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে, এই জন্য পাথর যাবে জাহান্নামে। আরেকটা কারণ হলো মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে এইসব মানুষকে বোকা বানানোর জন্য। বিচারের মাঠে বলা হবে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতা মূর্তিকেও দিয়েছি, ঠেকা দেখি। অপমান করার জন্য এইসব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে মানুষ ও পাথর। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হোক। এই আদেশ আল্লাহ তাআলা দিবেন। বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না। হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। গাইবান্ধা, রংপুর, পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি জেলে যেতে রাজি আছি, তবে আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়, এটা আমার অপমানের ব্যাপার, আমি নিজেই চলে যাব। বিচারের মাঠে ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, ফেরাউনের হাত বাঁধা থাকবে, স্বৈরাচারী অহংকারী বদমেজাজিদের হাত পিছন দিকে বাঁধা থাকবে। সেদিন দেখা যাবে হাত কে খুলে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম গাছ, কাঁটাযুক্ত জাক্কুম গাছ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো কাঁটাযুক্ত জাক্কুম গাছ। জাক্কুম গাছের কাঁটা মানুষে খেলে সেটার ভিতরে যাবে না। মহান আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার কাছে আছে ভারী বেড়ি। প্রত্যেকটা জাহান্নামীর পায়ে বেড়ি বেঁধে দেওয়া হবে, তার পাকে আটকে দেওয়া হবে লোহার বালা দিয়ে। তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের তাকে নিক্ষেপ করা হবে। অত আমান জাগুসা, আর তার জন্য খাদ্য থাকবে কাঁটাযুক্ত আদাবান আলিমা, আরো থাকবে কঠিন শাস্তি। কাঁটাযুক্ত এই জাক্কুম গাছ আমি আপনাকে স্পষ্ট বিবরণ দিতে পারছি না, তবে বলছি এতটুক যে আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ, নদী এলাকায় কিছু গাছ হয়, চাঁপাই নবগঞ্জের ভাষাতে গুঠে বেগুন বলি। সেই গাছে ছোট ছোট ফল ধরে, পেকে গেলে লাল হয়ে যায়, ওর ভিতরে বীজ দেখা যায় বেগুনের বীজের মতো। যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা আর কাঁটা দেখা যায়। এরকম কাঁটার গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ, যেটা জাহান্নামের নিচে থেকে গজিয়ে উপরে উঠবে, আগুনের ভিতর থেকে গাছ গজিয়ে উঠবে, পানির ভিতর থেকে গাছ গজিয়ে উঠবে। জি, পানির ভিতর থেকে গাছ গজিয়ে উঠতে পারে। যারা নদীর পাশে বসবাস করে তারা দেখেছে দাম গাছ একটা গাছ, সেটা গভীর পানি থেকে গজিয়ে উপরে উঠে আসছে। ঠিক জাহান্নামের এই গভীরতা থেকে এই জাক্কুম গাছ বেড়ে বেড়ে বড় হয়ে যাবে। তার ফলগুলি হবে আপনার শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। অবাক কথা, শয়তানের মাথা তো আমরা দেখিনি, আল্লাহ এটা দিয়ে আমাদের কি বুঝালেন? আমরা তো শয়তানের মাথা দেখিনি, এটা আল্লাহ আমাদেরকে কি বুঝালেন? সব বিদ্বানগণ বলেছেন এটার মানে হলো খারাপ। শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল হবে মানে খারাপ। সব বিদ্বানের কথা বলেছেন। তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে ছেলেটাই এত ভালো, ছেলেটাই এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো কেউ তো কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবুও তো বলে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ তো পরীকে দেখেনি, তবু বলে আর বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ তো পেতনিকে দেখেনি, তবু বলে ও বুঝে। আল্লাহ এখানে একটা রূপক কথা বলেছেন, সেটা হলো জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেই তর্জমা করেছেন, অন্য কোনো বিদ্বান তা করেছেন, তা আপাতত এই মুহূর্তে আমার জানা নেই। সব বিদ্বানই করেছেন শয়তানের মাথা মানে হলো খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে পানি থাকবে রক্তপুঞ্জ মিশ্রিত গরম। যখনই জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে, গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। তার নাম হলো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না, সেখানে বাঁচবেও না।
পানি খেতে চাইবে, এক পর্যায়ে গরম রক্ত যুক্ত পুরযুক্ত পানি তাকে দেওয়া হবে। গিলাসটা মুখের পাশে আনতেই নিচের ঠোঁটটা নিচে জড়িয়ে যাবে, উপরের ঠোঁটটা উপরে জড়িয়ে যাবে। পলিথিন কাগজ যদি আগুনের পাশে দেন তাহলে জ্বলে যায় না, জড়িয়ে যায়, জড়িয়ে চলে আসবে। যখন পানিটা মুখে দিয়ে দেওয়া হবে তখন নাড়ি ভুঁড়ি যা আছে সব ঝরে পড়ে যাবে, হাতে হাতে শুধু হাড় হাড্ডি দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। আগুনের পাহাড় থাকবে। আল্লাহ তাআলা বলেন সাউরহিকুম সাউদা, আমি তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। আল্লাহ তাআলা বলেন ফাল্লামান্না জেজা জলুদহুম বাদাল্লাহুম জলুদান গায়রাহা, যতবার তারা জাহান্নামের আগুনের চামড়া জ্বলে যাবে আবার ঠিক করা হবে, যতবার জ্বলে যাবে আবার ঠিক করা হবে, যতবার জ্বলে যাবে আবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনহুম মান তাখুজুন নারু এলাকা বাইহে, জাহান্নামের আগুন হবে কারো কারো টাকনু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নারু এলা রুকবাতাইহে, জাহান্নামের আগুন হবে কারো কারো হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নারু এলা হাকওয়াইহে, জাহান্নামের আগুন হবে কারো কারো কোমর পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নারু এলা তারকতেহি, জাহান্নামের আগুন হবে কারো কারো এ নাক গলা পর্যন্ত, এই গলা পর্যন্ত। এইভাবে জাহান্নামের আগুন হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই সব শাস্তির কথা। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে থাকবে হাতুড় মানুষকে পিটানোর জন্য, জাহান্নামে থাকবে সাপ আপনার উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নাম থাকবে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। বিচ্ছু হবে আপনার গাধার সমান। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, জাহান্নামে যাবে যারা তাদের বিভিন্ন পাপের কারণে বিশেষভাবে নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা, হে মহিলারা তোমরা দান খয়রাত করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন জাহান্নামে তাকালাম তখন দেখি শুধু নারী আর নারী। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল কেন মহিলারা জাহান্নামে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওরা স্বামীকে মেনে চলে না, এই জন্য অকৃতজ্ঞতা প্রকাশ করে, এই জন্য এই দুইটা কারণ উল্লেখ করা হয়েছে। মহিলারা বেশি জাহান্নামে যাবে এই মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নারে লা মা আরাহুমা, পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কমন মাহুম সিয়াত, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরবেন নাস, এ দিয়ে মানুষকে মারবে। আমি মনে করছি সরকারি মানুষের হাতে এরকম লাঠি থাকে, আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দল করে তাদের সাথে এরকম লাঠি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর ওসব মহিলা জাহান্নামে যাবে নিসাউন, মহিলা কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, পরেও মনে হচ্ছে কাপড় পরে নেই, এরাই জাহান্নামে যাবে। রৌসহুন্না কাসনেমাতিল বক্তিল মাইলা, এদের মাথা হবে বক্র উটের মতো, মাথায় কাপড় দিবে না, হেলে দুলে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জাহান্নামে তো যাবে যাবে, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাতে সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য সকালে সন্ধ্যায় 3 বার করে বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি 3 বার বলেন তাহলে পাল্টা আবার জাহান্নাম বলবে। আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি তাকে আমার ভিতরে দিও না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বিবরণগুলো পেশ করলাম। এবার আবারও চলে আসছি আপনার প্রাণপ্রিয় বস্তুর কথা। আমি জানি না আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছিলেন আর টাকা পয়সা সব কোথায় খরচ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন আকাশ থেকে 2 জন নেমে আসে ফেরেশতা। একজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দিল সে ততটুকু তুমি পূর্ণ করে দাও। আর যে যতটুকু দিল না অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে দান করলো না সেটুকু তুমি তার ক্ষতি করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দুনিয়াতে দান করেন তাহলে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুন যেমন আপনার পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে খালে সন্তরে জামিয়া সালাফিয়ার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি, দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইতুল হাম জামে মসজিদ নির্মাণের জন্য এবং আপনার পাশে এই শত শত জমি এগুলো কেনার জন্য দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি বৈঠকি দান করার অনুরোধ জানিয়ে ছেলেদেরকে বলছি তোমরা ভেতরে আসো, মেয়েদেরকে বলছি তোমরা ভেতরে যাও। যারা চলে গেছেন তাদের ভুল হয়েছে, যাওয়ার মতো টাকা রেখে খরচ অপচয় না করে সবটুকুই দিয়ে যান জামিয়া সালাফিয়ায়। বিচার মাঠের ফলাফল পাওয়া যাবে। যা দিল তা জমা হলো, যা খেলো তা নষ্ট হলো, যা পড়লো তা পুরাতন হলো। মর্মে বুখারী মুসলিমের এই হাদিসগুলি পালন করার অনুরোধ জানিয়ে সকল দিনী ভাই বোনকে যারা এখানে স্টেজে বসে আছি তাকেও বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যার যতটুকু সম্ভব 10 টাকা হলেও বৈঠকি দান থেকে আপনি মুক্ত হবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যার কাছে যতটুকু আছে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, ছেলেরা আসছে দান করবেন। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যতটুকু দান করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে নিরাপদে রেখো। সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অযথা টাকাটা হাতে করে নিয়ে গিয়ে বা দোকানপাটে শেষ করে খরচ করিয়েন না, ধ্বংস করিয়েন না। আমি আপনাকে ফাঁকি দিচ্ছি এমনটা কথা নয়, বিশ্বাস করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটাই। আর দানের জায়গা হচ্ছে সঠিক আকীদার প্রতিষ্ঠান, আর জামিয়া সালাফিয়া ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যা আপনারা জানেন। জামিয়া সালাফের পরিচিতি আমরা কাল থেকে দিচ্ছি। বর্তমান জামিয়া সালাফিয়া হাটাবো হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, এই 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে আছে। 3850 জন ছেলে মেয়ের মধ্যে 500 জন অসহায় ছেলে আছে। তার মধ্যে 200 জন এতিম ছেলে আছে যাদের দায়ভার খাওয়া খরচ আপনারা বহন করে থাকেন। আপনাদেরকে খোঁজ খবর নিয়ে আরো বহন করতে হবে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাকে 19,50,000 প্রায় 20 লক্ষ টাকা বেতন লাগে। সাথে সাথে আপনাদের মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, সেখানে খরচ হয়। সাথে সাথে আপনাদের অনলাইন আল ইতেসাম টিভি রয়েছে, সেখানে খরচ হয়। অনলাইন আল ইতেসাম টিভির দায়িত্ব পালন করে শানি নামে ছেলে যারা এখানে আছে। আপনার মাসিক আল ইতেসাম পত্রিকার দায়িত্ব পালন করে মাহমুদ, তারাও এখানে আছে। আপনার জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, নেবরাসের পক্ষ থেকে আছে প্রেস, তার দায়িত্ব পালন করে মাহফুজ। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে গবেষণাগার, যার দায়িত্ব পালন করে আপনাদের এখানে খুব দক্ষশীল শিক্ষক এখানে আছে ছেলে মানুষ, তার সামনে প্রশংসা করা ঠিক নয়। আব্দুল বারী কয়েকজন আব্দুল বারী আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে। এই ছেলে আব্দুল বারী গবেষকদের দায়িত্ব পালন করে। আপনাদের জামিয়া সালাফিয়া আছে ফতুয়া বোর্ড,
আপনাদের পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে বের হয়। মর্মে সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনাদের ব্যয়ের খাত অনেক বড়, অনেক বেশি। এমনি তো জামিয়া সালাফিয়া আছে, বায়তুল হাম জামে মসজিদ তো আছে, জমি ক্রয় বিক্রয় তো আছে, এগুলি আছে। সব জায়গায় অংশগ্রহণ করার জন্য দানের হাত প্রশস্ত করতে হবে। আমি সাধারণ মানুষ, আপনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পৃথিবীতে যেখানে যারা দিনী ভাই বোন দান করছেন, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দিয়ে দাও। 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, 1000 টাকা নিচে না থাকলে, নিজের কাছে না থাকলে 20 টাকা কারো কাছে নিয়ে দান করবেন। কোনো সময় যখনই আমি বলছি তখন নিজেকে খালি রাখবেন না, নিজেকে বাঁচিয়ে নেবেন না যে আমি 10টা টাকা দান করলাম না, এমনটা যেন না হয়। নিজের কাছে যদি না থাকে তাহলে কারো কাছে 50টা টাকা, 10টা 20টা টাকা নিয়ে আপনি দান করবেন। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের সার্বিক কাজে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছি আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো, তুমি তাদের হেফাজতে রেখো, তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে রেখো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজতে রেখো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের বর্তমান অবস্থা জানেন, পরিকল্পনাও শুনেছেন। আর আপাতত এখন 4টা জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। 2টা চলমান, আর 2টা রমজান পরপরই চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এরকমই আশা করে আছি। আল্লাহ সহযোগী। সকল দিনী ভাই বোনকে দান করার অনুরোধ জানিয়ে সবাইকে বলছি, মাসিক আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, 1 কপি নিয়ে যাবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগের একটা পথ হয়ে যাবে। এজেন্ট হওয়ার চেষ্টা করবেন, 10টা পত্রিকা দিয়ে একটা এজেন্ট হওয়া যায়। কত খরচ আছে, কত ত্যাগ আছে, কত তিতিক্ষা আছে। আপনার 20-25 টাকা ওখানে কিছুই না, এত খরচ আছে, এত ত্যাগ তিতিক্ষা আছে। সব মিলে আপনার পয়সা অনুপাতে কিছুই না, কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে, এটাই জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, আর ওই যে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান নতুন বের হয়েছে, এগুলো সংস্কার করা হয়েছে খুব সুন্দর করে, যথাযথভাবে মূল্যায়ন করে বিশুদ্ধভাবে বের করার চেষ্টা করা হয়েছে। মানুষ হিসাবে কিছু ভুল থেকে যেতে পারে। আমার জীবনে একটা স্বাদ ছিল সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লিখব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। যাওয়ার সময়তে এই সলাতের উপরে, নামাজের উপরে বইটা সবাই নিয়ে যাবেন, নিজে কিনবেন, ভাই বোনকে কিনতে বলবেন, দোষ বন্ধুকে কিনতে বলবেন। আব্দুল্লাহর রিজিক বইটি পড়তে হবে অন্তত 10 বার, মিন্নাতুল বারি